তেরো করে দে। ফিক্স হলো, 13 করে ফিক্স হলো। No, জয়েন্ট হয়েছেন সবাই? শুরু করি, হ্যাঁ। হ্যালো। জি স্যার। আগের পার্টে তো কোনো সমস্যা নাই। আগের পার্টে তো না স্যার। আগ্রহতেই আছে ভাই। আচ্ছা, ইন্টার রেট সোয়াপ। হুম, দেখেন, মনে করেন রিপক একজন ব্যক্তি, সজীব একজন ব্যক্তি। ঠিক আছে, রিপক থাকে রাজশাহীতে। ভাই এটা কি লিখবো? হুম, রিপক থাকে কই? রাজশাহীতে। সজীব থাকে মনে করেন হ্যালো। ঢাকাতে। হ্যাঁ লিখবেন, হ্যাঁ লিখবেন। সাউন্ড ক্লিয়ার না? দেখেন, সজীব থাকে ঢাকাতে। ওকে, আচ্ছা, লিখছেন এতটুক? হ্যালো। জি স্যার। ওকে, দেখেন, মনে করেন রাজশাহীতে অরেঞ্জের কেজি 100 টাকা কেজি। ঠিক আছে, ঢাকাতে অরেঞ্জের, ঢাকাতে মনে করেন আম হইল গিয়া 100 টাকা কেজি। ঠিক আছে, ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে মেবি। না আমার এই নেট তো ঠিক আছে। ঠিক আছে স্যার, নেট ঠিক আছে। আমার নেট ঠিক আছে, আমার দুইটা চালু থাকে সব সময়। একটা আমার চালু থাকে ওয়াইফাই, আর একটা থাকে ডাটা। ওয়াইফাই যদি কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যায়, সরাসরি আপনার ডাটা কানেক্ট করে ফেলাইবো। আচ্ছা, দেখেন কি বললাম, রাজশাহীতে অরেঞ্জের দাম 100 টাকা কেজি। ঠিক আছে, ঢাকাতে অরেঞ্জের দাম 100 টাকা কেজি। আবার মনে করেন ম্যাঙ্গো রাজশাহীতে দাম 100 টাকা কেজি। আবার মনে করেন অরেঞ্জ রাজশাহীতে দাম 10 টাকা কেজি। এত ক্লিয়ার?
স্যার, ম্যাঙ্গো কি 10 টাকা কেজি নাকি হুম, 10 কেজি? 10 টাকা কেজি। আচ্ছা, এতটুকু লেখা হয়েছে। দেখেন, জি লিখছি। সোয়াব আপনার সংগঠিত হইব কোন একটা মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, মনে করেন মিডিয়া হইল মনির। মিডিয়া হইলে কি? মনির। মনির কি থাকবো? ইন্টারমিডিয়েটে থাকবো, মাঝখানে থাকবো। ঠিক আছে, মনির কি থাকবো? মাঝখানে থাকবো। আচ্ছা, দেখেন, যতটুকু বললাম অতটুকু ক্লিয়ার হয়েছেন? যতটুকু কথা বললাম অতটুকু ক্লিয়ার হয়েছেন? স্যার, আর একটু বলেন। খেয়াল করেন। ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম মেবি, আমি আচ্ছা, কিছুই সমস্যা শুনি নাই। নাই, এখন আচ্ছা, শুনতেছি। আচ্ছা, দেখেন, রিপক থাকে রাজশাহীতে, সজীব থাকে ঢাকাতে। রাজশাহীতে অরেঞ্জের কেজি 100 টাকা কেজি, ঢাকাতে অরেঞ্জের কেজি 100 টাকা, ম্যাঙ্গোর কেজি 100 টাকা কেজি। ঠিক আছে, আবার রাজশাহীতে আমের কেজি 10 টাকা কেজি, আবার ঢাকাতে অরেঞ্জের কেজি 10 টাকা কেজি। ঠিক আছে, তো দেখেন, সব হইতে হইব একজন মিডিয়ার মাধ্যমে, একজন দালালের মাধ্যমে, যিনি নাকি এই অদল বদলের দায়িত্ব নিব। ঠিক আছে, যিনি নাকি অদল বদলের দায়িত্ব নিব, যার পরামর্শ অনুসারে কি করবেন আপনি? সব করবেন। ঠিক আছে, তো দেখেন, এখানে সপের দায়িত্বে কি আছে? মনির, মিডিয়া আর কি। তো মনির, দেখেন, মনির অ্যাডভাইস দিব রিপোকরে। রিপোকরে পারচেস করো ম্যাঙ্গো। দেখো, দেখেন এদিকে, মনির কিনতে চায় অরেঞ্জ। মনির কিনতে চায় কি আপনার? অরেঞ্জ। মনিরে বলবো তুমি, সরি মনির না, মনির রিপোকরে বলবো তুমি কিনো আম কিনো। কি কিনো? তুমি আম কিনো। ঠিক আছে, তো মনির অ্যাডভাইস করলো রিপোকরে টু পারচেস ম্যাঙ্গো। আবার মনির অ্যাডভাইস করলো সজীব রে টু পারচেজ, ঠিক আছে, টু পারচেজ অরেঞ্জ। ঠিক আছে, সজীব কি চায়? পারচেজ করতে ম্যাঙ্গো। সজীব রে বলতেছে তুমি কি কিনো? অরেঞ্জ কিনো। ঠিক আছে, তো এতটুকু বুঝতে পারছি আমি যা বললাম। ভাই কথাটা একবার বললে ভালো হয়। স্যার, লাস্টের 2 লাইন গুলো আর একটু লাগবে বুঝেন। দেখেন, মিডিয়া কাটা মনির, মিডিয়া কাটা মনির, মনিরের অ্যাডভাইস অনুসারে কি করব? তার অদল বদল করব। ঠিক আছে, তো মনির রিপোকরে অ্যাডভাইস করলো তুমি আম কিনো। ঠিক আছে, আবার মনির সজীবরা অ্যাডভাইস করলো তুমি কি কিনো? অরেঞ্জ কিনো। ক্লিয়ার? এতটুকু কথা ক্লিয়ার কিনা? দেখেন, জি স্যার। দিস ইজ কল সব। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। স্যার, মনিরে রিপককে কেন ম্যাঙ্গো আম কেনার জন্য পরামর্শ দিল, আর সজীবকে কেন অরেঞ্জ কেনার পরামর্শ দিল? আচ্ছা, কেন পরামর্শ দিল এটার উত্তর আমরা সামনে দেখাবো। ঠিক আছে, দেখেন, এই যে দেখেন, অদল বদল করলো। স্যার একটু আগের পেজটা দেখাবেন, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, দেখেন, এই যে অদল বদল করলো। হ্যাঁ লেখা হয়েছে, আচ্ছা, লেখা হয়েছে পুরোটা। এই যে অদল বদল নেক্সট করলো, পেজ যেতে পারেন। এই অদল বদল করতে গিয়ে আপনার বেনিফিট হইব
বেনিফিট হবে উভয় পক্ষ। আমি বুঝতে পারছি। এই অদল বদল করতে যা বেনিফিট কি হইব, উভয় পক্ষের বেনিফিট হইব। এবং যে নাকি মিডিয়া আছে, অর্থাৎ মনির, এর বিনিময়ে কি পাইব? কমিশন পাইব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যালো? জি ক্লিয়ার। আচ্ছা, স্যার এখানে কমিশন কি সে উভয় থেকেই পাবে নাকি একজন থেকে পাবে? কমিশন পাইব উভয় থেকে। এবং কমিশন উভয় থেকে পাইব না একজনের কাছ থেকে পাইব, ওটা আপনার চুক্তির মধ্যে উল্লেখ থাকবো। প্লাস হলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করব। ক্লিয়ার? ওকে, দেখেন, এফেক্টিভ রেট অফ সব, এফেক্টিভ কস্ট, টোটাল, আচ্ছা, টোটাল কস্ট উইদাউট সব, রিপক অরেঞ্জ, আর কি অদল বদল ছাড়া রিপক কি চাইছিল? 100 টাকা রিয়া কিনবো। সজীব কি চাইছিল? ম্যাঙ্গো কিনতে চাইছে। টাকা কত? 100। টোটাল টাকা 200। টোটাল কস্ট উইথ অথবা আফটার সব, রিপক ম্যাঙ্গো কিনবো। টাকা কত? 10। সজীব অরেঞ্জ কিনবো 10 টাকা। 20 টাকা কস্ট। হুম, এতটুকু বুঝছেন কিনা দেখেন। হুম, এতটুকু বুঝছেন? হ্যালো? একবার বুঝিয়ে দেন, বুঝিনি। আচ্ছা, দেখেন, রিপক অরেঞ্জ কিনে চাইছিল 100 টাকা, ওকে। সজীব ম্যাঙ্গো কিনে চাইছিল 100 টাকা, 1 কেজি। তো কত হলো? টোটাল কস্ট 200 টাকা। হুম, ঠিক আছে? তো এরপরে কি দেখেন, হুম, যদি আমরা অদল বদল করে দিই, রিপক ম্যাঙ্গো কিনতে চাইছিল 10 টাকা, সজীব অরেঞ্জ কিনতে কইছে অ্যাডভাইস অনুসারে মনিরের 10 টাকা। টোটাল কত? 20 টাকা। ঠিক আছে? উইথ আর উইথআউটটা বুঝছি না। আচ্ছা, উইদাউট সব, অর্থাৎ যে যেটা কিনতে চাইছিল ওটা কিনছে। আরেকটা হলো গিয়া, যে মিডিয়া আছে, যে দালাল আছে, ওই কি গেল?
যার যেটা দরকার ওরা কিনতে কয় নাই কা, যার যেটা দরকার নাই ওরা ওইটা কিনতে কইছে। আমি বুঝতে পারছি, অর্থাৎ যে ও এলাকায় যেটার দাম কম ওইটা কিনতে কইছে। ঠিক আছে, দেখেন। তো গেইন, গেইন কত হইলো? 200 টাকা খরচ হওয়ার কথা ছিল, এখানে খরচ হয়েছে কত? 20 টাকা। ঠিক আছে, তো আমার গেইন হলো কত টাকা? 180। ঠিক আছে, মনে করি, মনে করি মনির কমিশন, মনির কমিশন দুই পক্ষ থেকে 1% কি করব, কমিশন নিব। ঠিক আছে, মনে করেন সাপোজ, তো লেস কমিশন 2 টাকা যোগ 2 টাকা সমান সমান টাকা 4 সমান সমান 176 টাকা। এটি হলো আমার কি, নিট গেইন, নিট গেইন। এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর দেখেন, এফেক্টিভ কস্ট, রিপক অরেঞ্জ কিনতে চেয়েছিল কত টাকা দিয়া? 100 টাকা দিয়া। ঠিক আছে, যে গেইনটা হইলো, আপনি কমিশনটা কিভাবে ক্যালকুলেট করলেন? বুঝি না। কমিশনটা কিভাবে ক্যালকুলেট করলেন 200 টাকার উপর? হ্যাঁ, 200 টাকার উপরে 1%, 1%, মনে করেন 2 টাকা 2 টাকা। ঠিক আছে, সাপোজ মনে করেন 2 টাকা 2 টাকা কমিশন চাইছে আর নিচে দুই পক্ষ থেকে। ঠিক তো আছে, সে তো কমিশনটা ওই যে 10 টাকার উপরে নিতে পারতো, তাই না? না কমিশনটা এইটা মনে করেন নির্ধারণ থাকবো, মনে করেন আপনার 2 টাকা 2 টাকা কমিশন নিচে আর কি, এমনি কমিশন নির্ধারণ থাকবো। যেই টাকাটা আপনি সলভ করতে চাচ্ছেন ওই টাকার উপরে কি করবে, নির্ধারণ থাকবো। ঠিক আছে, আমি ধরলাম 2 টাকা 2 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন, স্যার ওখানে 176 ইন্টু হাফটা কোত্থেকে আসছে? তো আপনি লেখেন, পরে আমি বুঝতে পারছি। দেখেন, সোয়াপ করার ফলে আমার নিট গেইন হয়েছে 176 টাকা। এখন নিট গেইন যে 176 টাকা হয়েছে, এই টাকার মালিক তো খালি একজন না, এই টাকার মালিকটাকে দুই পক্ষ। কে কে মালিক? রিপক মালিক আর সজীব মালিক। এই জন্য এটারে কি করলাম, হাফ দিয়া ভাগ করে দিলাম। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছি? তো দেখেন, সব করার ফলে এইখানে আমার সজীব এবং রিপক 100 টাকার জিনিস 88 টাকা কমে কি করছে, পাইছে। এবং তারা 100 টাকার জিনিস কি করতেছে, 12 টাকা কি করতেছে, কিনতে পারতাছে। আমি বলতে পারছি, লাস্ট লাইনটা কি লিখতেন? 100 টাকার জিনিস 88 টাকার কমে দুইজন পেয়েছে। অর্থাৎ 12 টাকায় দুইজনই কি করছে, 100 টাকার জিনিস কি করছে, কিনতে পারছে।
কি পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। ক্লাস বুঝছেন? কোনো কোশ্চেন থাকলে করেন। ও আগের লাইনে, আগের পেজে একটা প্রশ্ন, এটা আর কি, হুম, এটা। বলেন। আচ্ছা, নেক্সটে যাবো আমি। হ্যাঁ এখানে হুম, বলেন। হুম এখন কি কম টাকার কারণে কি সজীব আর গিয়াকে রিপককে কি ম্যাঙ্গো আর অরেঞ্জটা কেনার পরামর্শ দিছে? হুম 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 এটা পরামর্শ দিবে আপনি, যে নাকি মিডিয়া বা ব্রোকার আছে, সেই পরামর্শ দিব। তার পরামর্শ অনুসারে কি করব, দুইটা পক্ষ বা দুইয়ের অধিক পক্ষ কি করব, কাজ করব। এবং এর বিনিময়ে সে তার কমিশন নির্ধারণ করব। কার কাছ থেকে কত কমিশন নেব, ওটা তার নিজের উপর ডিপেন্ড করব, বা চুক্তিতে উল্লেখ থাকবো। আচ্ছা, এই পর্যন্ত হইছে। আমি নেক্সটে স্যার যেতে পারি। এখানে তো বিনিময় কি হলো? স্যার এখানে বিনিময় কি হলো তাহলে? আচ্ছা, বিনিময় হইলে আপনার অরেঞ্জ, যার যেটা দরকার সে সেটা না কিনা অন্যটা কিনা অন্য এটা পৌঁছাই দিছে। বুঝাইছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। যেমন ধরেন রিপোকের অরেঞ্জ দরকার আসলো, রিপো কিনছে ম্যাঙ্গো। সজীবের ম্যাঙ্গো দরকার আসলো, ওই কিনছে অরেঞ্জ। ঠিক আছে? তো রিপোক কিন্তু অরেঞ্জই ঠিক। পাইছে, সজীব কিন্তু ম্যাঙ্গোই পাইছে, কম দামে হুম। পাইছে। এই যে এক্সচেঞ্জ করলো, সোয়াপ করলো প্রোডাক্টের মিডিয়ার মাধ্যমে, এর ফলে কি হইলো, দুই পক্ষ কি হইলো, বেনিফিটেড হইলো। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা কি করলো। আচ্ছা, সোয়াপের মাধ্যমে কি পণ্যের বিনিময়ে পণ্য এক্সচেঞ্জ করা হয়, হুম। নাকি শুধু প্রোডাক্টের বিনিময়ে মানি এক্সচেঞ্জ করা হয়? মানি এক্সচেঞ্জ হইতে পারে, প্রোডাক্টের বিনিময় হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট পার্টি চলে যাই। ঠিক আছে? জি জি। ওকে। স্যার এখানে একটা কথা বলি। আপনি যে বললেন যে আমের পরিবর্তে কমলা নিতে বলছে, এখানে কি ভোক্তার চাহিদাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে ওরা? না না, নিজের চাহিদা, আপনি কি চান বা কি ব্যবসা করতে চান। ঠিক আছে? আচ্ছা, দেন। লাইভর রেট এক্সচেঞ্জ। লাইভর রেট এক্সচেঞ্জ। আচ্ছা, মনে করেন দুইটা কোম্পানি। একটা কোম্পানির নাম আগোরা। আগোরা কোম্পানি লিমিটেড। এই আগোরা কোম্পানি লিমিটেডের 20 লাখ টাকা লোন দরকার। আচ্ছা, মনে করেন আরেকটা কোম্পানি বেঙ্গল কোম্পানি লিমিটেড। বেঙ্গল কোম্পানি লিমিটেড, এই কোম্পানিরও 20 লাখ টাকা লোন দরকার। হুম, এতটুকু বুঝছেন? আচ্ছা, মনে করেন আগোরা কোম্পানি ব্যাংকে গেল। আগোরা কোম্পানি ব্যাংকে গেল। কোন ব্যাংকে? আমরা একটা নাম দিলাম, এবি ব্যাংকে গেল। ঠিক আছে? এবি ব্যাংক আগোরা কোম্পানির দুইটা অফার দিল। বলল, তুমি ফিক্সড রেটে টাকাটা গ্রহণ করতে পারো 9%, অথবা তুমি টাকাটা গ্রহণ করতে পারো ফ্লোটেশনে। ফ্লোটেশন সমান সমান লাইবর প্লাস 1%। আচ্ছা, মনে করেন বুঝছি। বেঙ্গল কোম্পানি ব্যাংকে গেল। ঠিক আছে? বেঙ্গল কোম্পানির ব্যাংকের নাম ওয়ান ব্যাংক। বেঙ্গল কোম্পানিরে কি করলো, ব্যাংক অফার দিল,
তুমি লোনটা ফিক্সড রেটে নিতে পারো। ফিক্সড রেট কত? 13%। অথবা কি করতে পারো, ফ্লোটেশন নিতে পারো, লাইবার প্লাস 3%। এতটুকু বুঝছেন? হুম, এতটুকু বুঝছেন? স্যার এখানে ফ্লোটেশন ইকুয়াল টু লাইভর প্লাস 1%, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, লাইবার সম্পর্কে আপনারা তো আমি আগেই আলোচনা করছি। এই রেটটা, যেই রেটে সুদটা গ্রহণ করব, ওই রেটের লাইবর রেট প্লাস হলো আর অতিরিক্ত 1%, ফিক্সড। ঠিক আছে, এটা বুঝাইছে। আমি বুঝতে পারছি। হুম, এতটুকু ক্লিয়ার? এখন দেখেন যে মিডিয়ায় আছে, যে মিডিয়া আছে উনি বেঙ্গল কোম্পানির বলতেছে, বলতেছে তুমি 20 লক্ষ টাকা। আচ্ছা, খেয়াল করেন, মনে করেন বেঙ্গল কোম্পানি, সরি, মনে করেন আগরা কোম্পানি টাকাটা গ্রহণ করতে চাইতেছে এখানে ফিক্সড রেটে। মনে করেন আগরা কোম্পানি টাকাটা গ্রহণ করতে চাইতেছে ফিক্সড রেটে। ঠিক আছে, আর বেঙ্গল কোম্পানি টাকাটা গ্রহণ করতে চাইতেছে লাইবর রেটে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? রেসপন্স করেন। হ্যালো? কথা না, বোঝা যায় ক্লিয়ার নাই না, ভাই, আরেকবার বলেন। ক্লিয়ার হয় নাই। আগরা কোম্পানি ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চাইতেছে 9% সুদে, এবং বেঙ্গল কোম্পানি ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চাইতেছে ফ্লোটেশন রেটে, অর্থাৎ লাইবর প্লাস 3% যেটা আছে ওই রেটে কি করতে চাইতেছে, লোন গ্রহণ করতে চাইতেছে। তো মিডিয়া আগরা কোম্পানির বলল তুমি কি করো, ফ্লোটেশনে লাও। আবার মিডিয়া বেঙ্গল কোম্পানির বলল তুমি কি করো, ফিক্সড রেটে নাও। ঠিক আছে, তো আগরা কোম্পানি, আগরা কোম্পানি লিমিটেড লোন গ্রহণ করলো লাইবর প্লাস 1% রেটে। বেঙ্গল কোম্পানি লোন গ্রহণ করলো ফিক্সড রেটে, সমান সমান 13%। ক্লিয়ার এতটুক? হ্যালো? জি ক্লিয়ার।
হ্যালো, লাস্ট হুম, লাইনটা কি লিখছেন? কোনটা? সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট হলো নিট গেইন, ঠিক আছে? ডিজায়ার বরর মাইনাস শেয়ার ইন শোনা নিট গেইন। যাচ্ছে না, ওই যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের পরে। ডিজায়ার না না, ডিজায়ার ডি ইফেক্টিভ ডি রেট অফ ই ইন্টারেস্টের পরে এস লিখুন। আই আর ই ডি, ডিজায়ার। ডিসাইড পুরো লাইনটা পড়ুন তো। ডিজায়ার বরর শেয়ার ইন নিট গেইন। লাইবার প্লাস 0.5 নাকি এটা একটু ওয়েট করেন, এখানে একটু কারেকশন নেব। ভাইয়া? মাইনাস 0.5 সমান সমান লাইবর প্লাস 0.5%। বি পাইব হইল 13% মাইনাস 0.5 সমান সমান 12.5%। হয়েছে এতটুক? দেখেন, স্যার একটু ওয়েট। আচ্ছা একটু বুঝালন আগে। দেখেন তো, বি এর আগরা কোম্পানি চাইছিল আপনার ফ্লোটেশন প্লাস হলো 0.1%-এ সুদে লোন গ্রহণ করতে। আগরা কোম্পানির ক্যালকুলেশন কইরা আমরা দেখতাছি লাইবর প্লাস 0.1% কি করতে পারে, টাকাটা নিতে পারে। তার মানে এখানে তার 0.5% কি হইলো, সেভ হইলো। আবার দেখেন, বেঙ্গল কোম্পানি লোন গ্রহণ করতে চাইছিল ফিক্সড রেটে, অর্থাৎ 13%-এ। তো বেঙ্গল কোম্পানির সেভ হইলো 0.5%, কারণ বেঙ্গল কোম্পানি শপের মাধ্যমে যদি লোন গ্রহণ করে তার খরচ পড়বো 12.5%। হুম, এখন বলেন। হুম, সবার লেখা হয়েছে? জি স্যার, লেখা হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? কোশ্চেন থাকলে করেন। এই লাইনটা আবার একটু বুঝাই দিন, ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের পর থেকে। ইফেক্টিভ ডে ফর ইন্টারেস্ট, ঠিক আছে? তো ডিজায়ার বরর, ঠিক আছে, আগরো কোম্পানি